আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব নিপ সিলেবাস সেকেন্ড সেমিস্টারের মাইনর সোশিওলজি শেষ মুহূর্তে যে প্রস্তুতি তোমরা নেবে সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব 12 মার্কের প্রশ্ন, 6 মার্কের এবং 3 মার্কের। তো আমি বাংলাতে ইংলিশে দুটোতেই আলোচনা করব, তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রথমে আমি আলোচনা করছি 12 মার্কের প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। ইংলিশ হবে ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোসিওলজি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট বলছে সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। তাহলে আমরা কি পড়ব? সমাজতত্ত্বের বিষয়বস্তু। তাহলে এখানে ইংলিশে আমরা বলতে পারি যে ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোসিওলজি। ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোসিওলজি। পরবর্তী প্রশ্নতে রয়েছে সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তোমরা এখানে বৈসাদৃশ্যটাও একটু পড়ে যাবে। তাহলে ডিসকাস দ্য থ্রি কন্ট্রাস্ট অফ সোসিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। সমাজতত্ত্ব নৃতত্ত্বের মধ্যে বৈসাদৃশ্য পড়লে এখানে সম্পর্কটা সেক্ষেত্রে কিছুটা হয়ে আসবে। আর যদি সম্পর্ক বলে তাহলে তোমরা পড়বে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোসিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। রিলেশনশিপ বিটুইন সোসিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। পরবর্তী প্রশ্ন সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। ডিসকাস দ্য, তোমরা পার্থক্যটাও একটু পড়ে যাবে, ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি। পরবর্তী প্রশ্নতে বলছে সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে, সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এখানে পড়ব ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোসিওলজি অ্যান্ড হিস্টোরি। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে 12 মার্কের জন্য। 12তে না আসলে এই 3টা থেকে একটি 6 কিন্তু অবশ্যই আসবে। তারপরে সমাজতত্ত্ব ও অর্থনীতির মধ্যে সম্পর্ক। সমাজতত্ত্ব ও অর্থনীতির মধ্যে সম্পর্ক। তাহলে আমরা পড়ব যে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোসিওলজি অ্যান্ড ইকোনমি। ঠিক আছে, এই ইকোনমিটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে, এই প্রশ্নটা খুব আসতে পারে সম্ভবত। তারপর বলছে সামাজিক মর্যাদা ও ভূমিকা। সামাজিক মর্যাদা ও ভূমিকা। সামাজিক মর্যাদা ভূমিকা। তাহলে পড়ব হোয়াট ইজ রোল, স্ট্যাটাস অ্যান্ড রোল। মর্যাদা ভূমিকা কাকে বলে? মর্যাদা এবং ভূমিকার মধ্যে পার্থক্যগুলি আলোচনা। ডিসকাস দ্য ভ্যারিয়াস ডিফারেন্স বিটুইন সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড রোল। সামাজিক মর্যাদা এবং ভূমিকার মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সেটাই আমাদের পড়ব। পরে বলছে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও প্রকারভেদ। সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আর প্রকারভেদ। তাহলে ডিসকাস দ্য ভ্যারিয়াস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টাইপ অফ সোশ্যাল গ্রুপ। পরবর্তী প্রশ্নতে যাব সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে পড়ব ডিসকাস দ্য ভ্যারিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার। সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে পরবর্তী প্রশ্নতে বলছে যে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। তাহলে এটা ইংলিশে আমরা বলবো ডিসকাস দ্য ভ্যারিয়াস এজেন্সিস অফ সোশ্যালাইজেশন। সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম। তারপরে নেক্সট প্রশ্ন বলছে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম। তাহলে আমরা এখানে পড়ব ডিসকাস দ্য ভ্যারিয়াস এজেন্সিস অফ সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল বলতে আমরা বুঝব সামাজিক নিয়ন্ত্রণ। তারপরে পরবর্তী প্রশ্নতে বলছে যে সামাজিক পরিবর্তনের প্রকৃতি এবং পরিধি। সামাজিক পরিবর্তনের প্রকৃতি
হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ, হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ। তারপরে এর আমরা পড়ব বৈশিষ্ট্য আর প্রকৃতি। তাহলে পড়ব যে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। নেচার বলতে আমরা প্রকৃতি বুঝবো, ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা বৈশিষ্ট্য বুঝবো। তারপরে লাস্ট যে প্রশ্ন রেখেছি সেটা হলো বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ এবং অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ। এই প্রশ্নটাতে তোমরা পার্থক্যটা যদি পড়ে যাও তাহলে সম্পর্কটা সেখান থেকেই বেরিয়ে আসবে। দেখো এখানে বলছে হোয়াট ডু ইউ মিন বাই ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, ডিসকাস অ্যাবাউট ইটস টু ইম্পর্টেন্ট মিডিয়াম। তোমাদের আলাদা আলাদাভাবে আসতে পারে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো, আবার একত্রে বলতে পারে যে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে তোমরা অবিধিবদ্ধ বলতে আমরা বুঝবো ইনফর্মাল এবং বিধিবদ্ধ বলতে আমরা বলবো ফর্মাল। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, এদের মধ্যে পার্থক্য অর্থাৎ ডিফারেন্ট। তাহলে ডিফারেন্টটা তোমরা পড়ে নেবে। এবার আমরা 6 মার্কের প্রশ্ন দেখব। সমাজতত্ত্ব কি একটি বিজ্ঞান, ইজ সোশিওলজি ইজ এ সায়েন্স। নেক্সট বলছে সামাজিক আদর্শ বা নীতিবোধ ও সামাজিক মূল্যবোধের উপর টিকা, রাইট এ নোট অন সোশ্যাল নর্মস অ্যান্ড সোশ্যাল ভ্যালুস। তারপর সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক। দেখো এখানে বলছে সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কালচার ইন সোসাইটি, সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক। তারপর দেখো সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশনস। তারপর লোকাচার ও লোকনীতি। তো হোয়াট ইজ ফকওয়েস অ্যান্ড মোর্স, রাইট এ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিফারেন্স অফ বোথ। তারপর আরেকটি প্রশ্ন পড়বে জনসম্প্রদায়ের যে বৈশিষ্ট্য, তো ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিটি। ঠিক আছে, তো এই কটা প্রশ্ন পড়লে তোমরা কমন পেয়ে যাবে 12 এবং 6 থেকে। 3 মার্কের প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি 3 মার্কের প্রশ্ন আনবো কি আনবো না। তো 12 এবং 6 এখান থেকে কমন পাবে 100% গ্যারেন্টি, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, কেউ কিন্তু স্কিপ করবে না কোনো প্রশ্ন। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।